শীতের আগমনটা আমি পিঠা দিয়ে শুরু করলাম। শীতকে শুভেচ্ছা জানালাম বোরা পিঠা বানিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি তালের বড়া পিঠা বানাবো। এটা আমি ভাদ্র মাসের তাল, এরকম তালের পিউরি বের করে আমি ডিপ করে রেখেছিলাম। সেই তাল আমি বের করে নিয়েছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা পর এরকম গলে গেছে। তারপরে আমি এখন এখানে 1 বাটি তাল নিয়ে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এখানে 1.5 কাপের মতো চিনি, আর এখন দিয়ে দিব নারিকেল কোড়া, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এখন এই শুকনো উপকরণগুলোকে সব কিছু এখন আমি তালের পিউরিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশানোর পরে আমি দেখব যে এটার থিকনেসটা কেমন হয়েছে। তো আমার কাছে মনে হলো আর একটু ময়দা লাগবে, তো আমি এখানে আরও আধা কাপ ময়দা দিয়ে তারপরে এই বোড়া পিঠার থিকনেসটা রেডি করে নিলাম। তো এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। যত ফেটাবেন বোড়া পিঠাগুলো ততই ফুলবে এবং সফট হবে। তারপরে আমি ঠিক ঘড়ি ধরে 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এসে আমি আবার এটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। যত ফেটবেন ততই সফট হবে ভেতর থেকে আর ফুলবে। তারপরে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, বেশি বাড়িয়ে দিতে যাবে না, উপরটা তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তারপরে সেম এরকম করে আমি এখন বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে বড়া পিঠাগুলো কিভাবে ভেজে নিচ্ছি, তালের বড়া পিঠাগুলোকে। তা আমি সুন্দর করে এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো। যখন একটা খুব সুন্দর ব্রাউন কালার চলে আসবে পুরো পিঠাটার উপরে, তখন আমি এগুলোকে তুলে নিব। ব্যাস, পিঠাটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে করে আপনারা বাসায় বানিয়ে খাবেন। মানে তালের বড়া পিঠা খেতে এত মজা। আর ভাদ্র মাসের তাল বলে কথা, এই তালগুলোকে যদি একটু কষ্ট করে হলো 3টে কি 4টা তাল আপনারা পিউরিগুলো বের করে এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, দীর্ঘ 1 বছর খেতে পারবেন, সামনের বছর তালের সিজন আসা আগ পর্যন্ত। খুবই সহজ তালের বড়া পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।